على محمد صلى الله عليه وسلم গভীর বৃদ্ধ বাবারা পর্দার লক্ষ্য করে শুনে বলেন কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রব্বে কারীমের দরবারে দরখাস্ত আল্লাহ আমার তুমি নেক সন্তান দাও, আমার তুমি নেক সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করিল্লাহ। সুবহান সিয়াসি উত্তর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। বাবা শারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সহনশীল ধৈর্যশীল সন্তান দান করব। সুবহান। এরপর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। আমি তো অবশ্যই তোমার একজন সন্তান দিছি, সেই সন্তানটা দিয়ে পরীক্ষা শুরু। কারণ কিভাবে পরীক্ষা দেওয়ার সামনে আসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলো, বিবাহ করার পরে তার গর্ভ থেকে একজন সন্তান আল্লাহ দিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম রাখলা, সন্তানের নাম রাখলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সারা নাম দেওয়া ও আমার কলিজার টুকরা স্বামী, তুমি তোমার কলিজার টুকরা সন্তান রে লইয়া, তোমার কলিজার টুকরা স্ত্রী বিবি হাজারা লইয়া তুমি বনবাস করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু, ও বন্ধু ইব্রাহিম, সারা যে কথাটা হইরা আমি তার সারা লোকে আমি আল্লাহ একমত যা দাও, তুমি তাড়াতাড়ি গিয়ে তারারে বনবাস করিয়া। ওই শুরু পরীক্ষা ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তা করবে? আল্লাহর হুকুম তো মানা লাগে, নির্দেশ মানা লাগে, হুকুম মানা লাগে, মানা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানার লাগি বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়া কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর একটা পাহাড়ের মধ্যে লইয়া যাইরা। যাইতে 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 অনেক বড় একটা জঙ্গল, জঙ্গলের উপরে উঠছেন, পাহাড়ের মধ্যে উঠছেন, পুরো সেই জায়গার মধ্যে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা রাখিয়া আইলা। এমত অবস্থায় বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা স্বামী, ও আমার কলিজার টুকরা স্বামী গো, অনেক দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হুকুম করছেন, আল্লাহর হুকুম তো পালন করা লাগে। আমরা জঙ্গলের মধ্যে রাখিয়া যাই নাকি, পাহাড়ের মধ্যে রাখিয়া যাই নাকি, সেই জায়গার মধ্যে কোন গরুর বাড়ির ব্যবস্থা নাই, বড় ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই। সেই জায়গার মধ্যে আমি আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আমরা কিভাবে বাঁচব? কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়া ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা স্ত্রী বিবি হাজারা, চিন্তার কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই। সেই রব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করছো, সেই রব্বে কারীম তোমরা খাবার এবং পানির ব্যবস্থা করিয়া দিবা। অন্তরের মধ্যে কষ্ট লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে আমার ঘরে চাইটা দোয়া করছো। সংক্ষেপে আমি বললাম চাইটা দোয়ারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছ। কিভাবে দোয়া করছে? পাহাড় থেকে আমার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন তোমার হুকুম পালন করার লাগি আমি তোমার আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমার কলিজার টুকরা স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস বসবাস করি, তোমার দরবারে দরখাস্ত করলাম। সেই জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে গরুর ব্যবস্থা নাই, আল্লাহ তুমি তারা এই গরুর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম তুমি দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করতে না, কবুল করিলাম। ২ নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন জঙ্গলের মধ্যে কোনো বসত বাড়ি রাখবে আল্লাহ, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমার কলিজার টুকরা স্ত্রী বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গরুর ব্যবস্থা করিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু তুমি দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ কবুল করতে এক জায়গা দেরি করতাম না। ২ নম্বর দোয়া আল্লাহ কবুল করিলেন।
নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন এই জঙ্গলের মধ্যে কোনো আল্লাহ ফলের ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা, আল্লাহ জঙ্গলের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, জঙ্গলের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, ফল ফ্রুটের ব্যবস্থা নাই রে আল্লাহ, তুমি তারারে ফলর খাবার ব্যবস্থা করিয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আও দুয়ারে আমার আল্লাহ কবুল করিল্লাহ। 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দোয়া করেন, 3 নম্বর দোয়া রব্বুল আলামিন জঙ্গলের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, ফল ফ্রুটের ব্যবস্থা নাই, আল্লাহ তুমি ফল ফ্রুটের তুমি আল্লাহ কুদরতের ব্যবস্থা করিয়া দে। আল্লাহ বন্ধু তুমি দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করতে একটু সময় দেরি করতাম না, কবুল করিল্লাহ। এরপরে কিন্তু আমার আল্লাহ পাক দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করেছেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দেন, ও জিবরাইল যাও রে যাও, আমার ইব্রাহিমের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিত্যক্ত সন্তান ইসমাঈল খাইতা রওনা দাও, তায়েফ নামের একটা ফলের বাগান আছে, তায়েফ নামের ফলের বাগানটা তুমি ক্ষুদ্রভাবে তুলিয়া কাবার সামনে নিয়ে রাখো, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে সামনে রাখো। সুবহানাল্লাহ। তায়েফ নামের ফলের বাগানটা নিয়ে কাবার সামনে রাখো। কোন মুফাসসির কেরাম ফরমাইছে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আছে, এখন খাইতে খাইতে শেষ হয় না, আও দুয়ারে আল্লাহ কবুল। 6 নম্বরে দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন জঙ্গলের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই গো আল্লাহ, জঙ্গলের মধ্যে পানির ব্যবস্থা নাই, আয় আল্লাহ তুমি কুদরতি ভাবে তুমি পানির ব্যবস্থা করিয়া দে। আও দুয়ারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কবুল করিল্লাহ। সুবহানাল্লাহ। সংক্ষেপে ভিতরে ইতিহাস আছে, সাইরুদু আল্লাহ কবুল করবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে থাকেন, আসার পরে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ছটফট করতে আছেন, জঙ্গলের মধ্যে আপনার অশান্তি সৃষ্টি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে আগে আমার সন্তান দেখাইব, এদিকে আমার জঙ্গলের মধ্যে দুধ খাই, পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ কুদরতভাবে পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তো মানা লাগে। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে যে দুটো সন্তান লাগে, জঙ্গলের উচার মধ্যে রাখার পাহাড়ের মধ্যে রাখিয়া সোফা মারবার একটা পাহাড়, সোফা একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে উঠছেন, ওটা দেখা যায় কোনো ভাই কোনো পানির ব্যবস্থা দেখা যায়নি, না 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 দূর তাই দেখা যায় সোফা মারবার মধ্যে দেখা যায় কিন্তু জলমল করতে আপনার নীলাম জলমল করে দৌড় পাচ্ছেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোফা পাহাড় থাকি মারওয়া পাহাড়ের মধ্যে দৌড় দিয়েছেন, দৌড়িতে দৌড়িতে গিয়ে আন্দাজ দেখুন যে পাথর একত্রিত হয়েছে, পাথর একত্রিত হওয়ার কারণে পানির মধ্যে জলমল করতেছে, কিন্তু না 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 পানি দেখা যায় না, আবার দৌড় মারছেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ে গেছেন, আবার মারওয়া পাহাড় থাকি সোফা পাহাড়ের মধ্যে আইছেন। এইভাবে তাফসীরে কিতাবের মধ্যে আইছেন, সংক্ষেপে বললাম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করছেন পানির লাগি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ারে এই দৌড়ে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা হজের মধ্যে যাইবে, তারা হজ করিয়া সাফা এবং মারওয়ার মধ্যে তো 7টা চক্কর না দেন, তার হজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেন না। 7টা চক্কর দিয়েছে, 7টা চক্করে আল্লাহ কবুল করেছেন। এরপরে দেখলাম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের মধ্যে সন্তানের রাখি আইছেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস ইসমাঈল সেই পাহাড়ের মধ্যে হারাইছেন, অন্তরের মধ্যে অস্ত্র, অন্তরের মধ্যে দুঃখ, অন্তরের মধ্যে কষ্ট, কোনো তোফানের ব্যবস্থা নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার পরিচয় টুকরা সন্তান ইসমাঈল তো না খাইয়া দিতে হইতে পারে, না 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 অন্তর মানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করছেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে দৌড়ে আল্লাহ কবুল করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করা, জিবরাইল যাও রে যাও, তুমি তাড়াতাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে তুমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করিয়া দে। আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইসমাঈলের খান্দাতে পাহাড়ের মধ্যে গেছে, আর গিয়া লাঠি দিয়ে আঘাত করছো, আপনার ও চিড়ি আপনার পাহাড় তাকে আপনার পানি প্রবাহিত হতে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। গায়েব থেকে পানি আর আপনার প্রবাহিত হতে আছে। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে খুশি হইয়া আনন্দ আল্লাহ তৃপ্তি মিটাইয়া পানি খাইলা, তৃপ্তি মিটাইয়া পানি খাইলা, তৃষ্ণাও মুছতে ক্ষুধাও মিটে গেছে। সুবহানাল্লাহ। এরপরে
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালাম পানি দিয়েছে, পানি আপনার যে জায়গা থেকে উত্তোলন প্রবাহিত হোক সেই জায়গায় বান্ধিয়া রাখে। বান্ধিয়া রাখার কারণ হইল সেই পানি থেকে তারা পান করলা, সেই সময় যদি বিবি হাজেরা আলাইহিস সালামের বান করতে না, বান দিতা না, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত আপনি আমি জমজমের পানি খাইলাম। তফসিরে কিতাবের মধ্যে একজন সেই পানি বান্ধার কারণে সেই পানি দুনিয়ার দূর পারে নাই রে ভাই, সেই পানি স্বয়ং জান্নাত থেকে আইছে, জান্নাত থেকে আইছে। সেই পানি আপনি আমি যেই নিয়তে খাইনি, যেই উদ্দেশ্যে পারবো, দিলের মাথা আসিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিলেই বা সংক্ষেপে আপনার ভালোবাসার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম করতর মধ্যে পুরা তাকি নামাজ কয়টা দোয়া করছে? 4টা দোয়া করছে, 4টা দোয়া আল্লাহ কবুল করে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পরে আবার আইছে, আইয়া বলে 4টা যে দোয়া করলাম দিছে আল্লাহ কবুল করলানি। আইয়া দেখেন যে গরুর ব্যবস্থা নেই, গরুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কোনো বসত নাই, বা সেই বাড়ি ঘর আল্লাহ উঠতে ফেলাইরা। আপনার জঙ্গল আছে না, এখন জঙ্গল সব কিছু সমান পানির কোন ব্যবস্থা নেই, আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ জঙ্গলের ফল ফুটবে, এখন দেখা যায় ফল ফুটবে গাছ ছিল, আল্লাহ তুমি গাছ দেখাচ্ছে হইলা ইব্রাহিমে 4টা দোয়ারে আমার আল্লাহ কবুল করেছে। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালামের আমার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওদের উপসময় দিতে আল্লাহ কত বড় পরীক্ষা দিলা। গর্ভ ধারণ করছেন কয়েকদিন হয়েছে, এরপরে বলে তুমি বরবাস করিয়া। এদিকে 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিচ্ছিলাম, ইসমাইলের নাম বলছেন 86 বছর হইলা বনবাস করে দেয় আল্লাহর হুকুম মানতে। এরপরে তারা দেশে অনেক দিন করে তফসির কিতাবের মধ্যে অনেক দিন করে আবার গেছেন, গিয়া গেছেন 4টা দোয়ারে আল্লাহ কবুল করেছে। মনের মধ্যে অন্তরের মধ্যে ধাক্কা লাগলে খুশি লাগছে যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আবার আছে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সবসময়ের মাধ্যমে জানাইয়া দেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান না, তুমি যেই জিনিসের অন্তর তারে মহব্বত করো, মায়া করো, অন্তর দিয়ে বেশি মায়া করো, দুনিয়ার সব থেকে বেশি মায়া করো, ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দে। সুবহান। আরেকটা করে এই স্বপ্ন দেখার পরে কোনটা কি টাইম করছে ওটি আর স্বপ্ন কুরবানি দিয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহ কেন বন্ধু না না ওই তো নাই, আমি অন্তর হালো যাচাই বাছাই করার লাগে আমি আল্লাহ তোমারে কইছি, আমি তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ও বন্ধু তুমি কইছি তোমার অন্তর থেকে যে জিনিসটারে মহব্বত করো, মায়া করো, ওই জিনিসটারে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ওই তো নাই করার দিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বপ্নের মাধ্যমে জানাই দেন। তাফসীরে কিতাবের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখার পরে সকালবেলা উঠছেন, আমার 100 ফুট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। আল্লাহ বলেন না বন্ধু না, তোমার অন্তরে যে জিনিসটা মায়া করো, অন্তর যে জিনিসটা মহব্বত করো, মায়া করো, ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দে। 3 নম্বর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইয়া দেন, বন্ধু গো বন্ধু তুমি তোমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। যে সময় এই স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে তার কলিজার টুকরা সন্তানকে জিজ্ঞাসা করছেন, আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হুকুম করছেন, আদেশ করছেন, তোমার কিতাব করতাম কাতল তোমার কুরবানি করতাম, তুমি এতে রাজি নও। সন্তান তার দেখলে আমার কলিজার টুকরা আব্বা আল্লাহ যে সময় তোমার হুকুম করেন যে তুমি তাড়াতাড়ি তুমি আল্লাহর হুকুম পালন করো। সুবহান আল্লাহ কইরা فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. কেন তরজমা ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেন, ও বন্ধু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, অন্তর থেকে যে জিনিসটা মহব্বত করো, মায়া করো, ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। 2 নম্বর দিন 2-3 দিন তাই স্বপ্ন দেখাইলা, 3 নম্বর দিন তাই আল্লাহ দেখাইলা, ও বন্ধু উট কুরবানি দেওয়ার লাগে আমি আল্লাহ বললাম না, 86 বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান দান করছি গো, সেই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহান মহব্বতে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত হযরত দিয়া মা বোনেরা, লক্ষ্য করে শুনে পারা পরিবর্তে তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানালেন, ও বন্ধু, বন্ধু রে, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর হুকুম মানার লাগে স্বপ্ন দেখার বেলা সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিই। এরপর আল্লাহ আবার জানাইয়া দেন, ও বন্ধু, উট কুরবানি দেওয়ার লাগে আমি আল্লাহ কইছি না, তোমার অন্তর লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তর লাগে দেখার লাগে যে তোমার কলিজার টুকরা সন্তান রে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম বললাম তোমার কলিজার টুকরা সন্তান রে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দে। স্বপ্ন দেখার বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান রে জিজ্ঞাসা করলেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তো আগের দিন স্বপ্নের মধ্যে দেখছি তোমার কুরবানি করার লাগে যে তুমি রাজি আছো নি? আপনার আমার সন্তানরে দেখো, এই আল্লাহ তো আমার সব সময় জন্য দেখাইছো তোর কুরবানি করতে হবে, আমারে তুমি দেখো না, ছোট ভাইকে দেখো না, বড় ভাইকে দেখো না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এমন ইমানদার আছে, আব্বা আল্লাহ যে সময় হুকুম করিচ্ছেন, আদেশ করিচ্ছেন, তুমি তাড়াতাড়ি আল্লাহর হুকুম মানো, আদেশ তাড়াতাড়ি